ও দোকানি, তোমার কাছে একটা খুব দরকারে এসেছি, যদি একটু হেল্প করো আমার খুব ভালো হতো। কি হেল্প করব? আমাকে 500 টাকা দাও না, তাহলে আমার খুব উপকার হতো। 500 টাকা? 500 টাকা আমি কোথা থেকে দিই তোমাকে? আমার প্রচুর উপকার হয়। আমার বর এলেই না তোমাকে দিয়ে চলে যাবো। ওই যে বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে এসছে, আমার কাছে 450 টাকা আছে, আরো তো 500 টাকা লাগবে। দাও না, দাও না। বেশ মুশকিল তো, এইভাবে তো আমি পয়সা দিই না। বেশ ঠিক আছে, আর কি করব বলছো যখন। না, আমি তো তোমাদের এখানেই ভাড়া থাকি, তুমি তো আমাকে চেনো, আর তাছাড়া তোমার দোকান থেকেও এসে টুকটাক মাল নিয়ে যায়। হ্যাঁ বেশ ঠিক আছে, সময় মতো টাকাটা দিয়ে গেলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার বর এলেই তোমাকে দিয়ে চলে যাব। বেশ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ বেশ ঠিক আছে। ও দোকানি, এই নাও তোমার পয়সাটা। ও, এত তাড়াতাড়ি? কি ব্যাপার, 700 টাকা দিলে? আমি তো তোমাকে 500 টাকা দিয়েছিলাম। তুমি এত আমার উপকার করলে, তোমাকে 200 টাকা বেশি দিতে হবে না? আমি যদি পরের কাছে সুদে নিয়ে আসতাম, সেও তো টাকা নিত, তাই তোমাকে 200 টাকা বেশি দিলাম। ও বেশ ঠিক আছে। সবসময় আমাদের ছেলেটার বাবা তো বাড়িতে থাকে না, তাই পয়সা যদি দরকার হলে তো পাই না। তা যদি কোনো সময় দরকার পড়ে তোমার কাছে এলে, তুমি যেন একটু টাকা ধার দিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। তোমার এত ভালো ব্যবহার, না বলতেই না চাইতেই তুমি আমাকে বেশি দিয়ে দিচ্ছ। দেবো না কেন? ঠিক আছে, দেবো দেবো। বেশ ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাহ, 500 টাকা দিলাম, 2 ঘন্টার মধ্যে 200 টাকা বেশি। ভালোই, দেবো না কেন? ও দোকানি, শিগগিরই আমাকে 5000 টাকা দাও না, খুব দরকার পড়ে গেছে। ওর বাবা এলেই তোমাকে আমি দিয়ে চলে যাব। ও, 5000 টাকা লাগবে? দাঁড়াও দাঁড়াও দেখি ক টাকা হচ্ছে। দাঁড়াও, 1000, 2000, 3000, 4000, 5000। বেশ, হ্যাঁ না? আমি তোমাকে ওর বাবা এলেই পয়সাটা ফেরত দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আসছি। না না, ওকে না বলতেই ও পয়সা দিয়ে দেয়। ঠিক আছে, আমারও ভালোই হচ্ছে। ও দোকানদার, এই নাও তোমার 5000 টাকা, আর সঙ্গে আমি 500 টাকা তোমাকে বেশি দিলাম। তুমি আমার অনেক উপকার করলে। না না ঠিক আছে, এটা তো আমার কর্তব্য। বেশ ঠিক আছে, আমি আসছি। সত্যি মানুষটা খুব ভালো, পয়সা নিয়ে যায় যেমন তেমন আমাকে ফায়দাও দেয়। আমার দিতে কি ক্ষতি আছে? দোকানদার, আমার না প্রচন্ড দরকার পড়ে গেছে। আমার বাপের বাড়িতে খুব বিপদ হয়েছে, তুমি আমাকে 50,000 টাকা ধার দাও না। আমি তোমার 2 দিন পরেই 50-এর সঙ্গে আরো 10,000 টাকা দিয়ে 60,000 টাকা তোমাকে দিয়ে দেবো। 50,000 টাকা? 50,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। অত টাকা আমি কোথা থেকে পাই? দেখো না দোকানদার, তোমার কাছে ঠিক হয়ে যাবে। দেখো তুমি আমাকে এখনই দাও, আমি তোমাকে সন্ধ্যেবেলায় দিয়ে যাবো, না হলে কাল সকালে। আমি কিন্তু 2 দিন টাইম নিচ্ছি, তার মধ্যেই দিয়ে যাবো। কথার খেলাপি কিন্তু করবো না। তুমি একটু ব্যবস্থা করে দাও না, আমাকে বাপের বাড়ি যেতে হবে। 10,000 টাকা এক্সট্রা দেবে একদিনের জন্য? ক্ষতি কি আছে? আমার তো পড়েই থাকবে, মাল তুলতে এখন দেরি আছে। দিয়ে দিই। বেশ ঠিক আছে, তাহলে কালকে দিয়ে দিও জানো আমাকে। হ্যাঁ গো, আমি দিয়ে দেবো। তুমি যে আমাকে অসময়ে বিরাট উপকার করছো, ওই যে 10,000 টাকাটাও দিয়ে দেবো, তার সঙ্গে 50,000 টাকাও দিয়ে যাবো। একসঙ্গে তোমাকে 60,000 টাকা দিয়ে চলে যাবো আমি। বেশ ঠিক আছে। হ্যাঁ না, এটাতে 50,000 টাকা আছে। অনেক উপকার করলে গো দোকানদার, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আগে পয়সা নিয়ে গেলে 2 ঘন্টার মধ্যে পয়সা ফেরত দিয়ে যেত। পয়সা নিয়ে গেল, আজ 10 দিন হয়ে গেল। দেখি তো, যেখানে থাকে সেখানে দোকানটা এখন থাকুক, বন্ধ থাকুক। যাই, পয়সাটা কি মেরে দিয়ে গেল নাকি কি জানি, বুঝতে পারছি না। এরকমটা তো করে না। দেখি একবার কত দূর বাড়িটা। আচ্ছা মাসি,
মাসিমা একটা কথা জিজ্ঞেস কর, হ্যাঁ বলো, কি বলছো? বলছি আপনাদের এইখানে একটা মেয়ে ছেলে থাকতো, হ্যাঁ, সেই মেয়ে ছেলেটা কোথায়? লম্বা চওড়া করে ফর্সা করে ওই মেয়েটার কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ওরা স্বামী স্ত্রীতে থাকতো, এই আপনাদের এই বাড়িটার পাশেই ভাড়া থাকতো, তার কথাই বলছি আমি। ওরা ভিসা পাসপোর্ট করে বিদেশ চলে গিয়েছে, ওরা আর আসবে না, কাল কি গিয়েছে। যা, আমার পয়সাটা সর্বনাশ করে দিল।